চিটারি বাটপারিতে দেশ ভরা, ঠিক না ঠিক? চারিদিকে শঙ্খ চিল হা করে আছে আপনার ঈমান খাওয়ার জন্য। এই অবস্থায় আপনি কি করবেন? আজান হলো, কোথায় যাবেন? কোথায় যাবেন? মসজিদে যান, ইমাম সাহেবকে দেখেন তার নামাজ সুন্দর কিনা। যদি না সুন্দর হয়, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ গাফিলের ভিতরে আছে, মুখ ফিরিয়ে আছে। কারা মুরিদুন? সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আজান হয়, মসজিদে আসে না, এরা মুখ ফিরিয়ে নেয়, ঠিক না ঠিক? আব্দুল বারী গাফরাহুল্লাহর জন্য আমি দোয়া করি, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা বাংলাদেশের, চিনেন তো? এই লোকটার হৃদয় ছিল এরকম বড় হৃদয়। আর এখন সেই আহলে হাদিস আন্দোলনের ভিতরে গ্রুপ আছে না নাই? কত দল, এত দল হলো কেন? সহি আমলে তো এত দল হয় না। দলাদলি বন্ধ কর, এক দলে আছো। আমরা ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন আনা রাব্বুকুম ফা'বুদুন। দুই সূরার ভিতরে আল্লাহ দুই ডাইমেনশনে বললেন। সূরা মুমিনের ভিতরে বলছেন এটা একটা উম্মত, মুসলিম উম্মত, ঠিক তবে ঠিক? আমাদের মত মিল পৃথিবীর কোন ধর্মে। একই সূরা সবাই পড়তে হয় নামাজের শুরুতে, একই তাসবিহ পড়তে হয় রুকুতে, একই তাসবিহ রুকু থেকে উঠে, ঠিক না ঠিক? আবার সিজদায় একই তাসবিহ। নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, আল্লাহ এক, রাসূল, কিতাব। কেন এত অমিল হবে? আমরা মিলে যাব, টুপি নিয়ে কোনো দলাদলি করার সুযোগ ইসলামে নাই। আপনি এই দল, আপনার এই টুপি থাকবে 5 কল্লি, কই থেকে পাইছেন? এসব কল্লি কুল্লি উঠে ফেলে দেয়, মাথা ঢাকলেই হয়। কেউ যা রুচি অনুযায়ী সে টুপি পরে। এই ভাই পরেছেন কাবার ছবিওয়ালা, এই যে আমার স্যার পরেছেন, এই যে ভাই পরেছেন সুন্দর দেখে ডেকোরেশন। আমার এইগুলি মানুষে হাদিয়া দিয়েছে, বস যেটা সামনে পায় মাথায় লাগা দিল। এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার? এখন ঠেলাঠেলি আর কিসে? হাত কোথায় বাঁধবা? সে কয় তুই নিচে হাত বাঁধলি কেন? তোরে খাইছে কিন্তু। সহিহ হাদিস আছে না নাই? এখানে বাঁধেন, সহিহ হাদিস আছে, রাসূল বেঁধেছেন এবং এটার উপরে রাসূল বর্ণনাও দিয়েছেন। প্রায় 50 জন সাহাবী রফিয়ে দাইনের পক্ষে কথা বলেছেন। ঠিক আছে না? আপনি মনে খারাপ নাকি? এখন নাভির উপরে কেউ কেউ বাঁধেন, আমাদের এখানে আছে না নাই? আবার কেউ বাঁধেই না, না বাঁধন না আছে নাকি আপনাদের? নাই। এটা সৌদি আরবে গেলে পাবে। ইমাম মালিকের লোকেরা কয় বাঁধবো না, কি করবি কর, বাস ঠেলাঠেলি করো। এটা মুস্তাহাব, সওয়াব পাবেন যদি সহিহ আমল করেন, ঠিক না ঠিক? আর যদি বাঁধতে না পারেন কোনো গুনাহ হবে না। আপনি এটা নিয়ে উম্মতকে ভাগ করবেন না। প্রশ্ন আসে, হুজুর নামাজের পরে মোনাজাত করব কি করব না? নামাজের পরে মোনাজাত না, তাসবিহগুলো পড়া রাসূলের সুন্নাহ। আগে তাসবিহ পড়বেন, দোয়া তো নামাজের ভিতরেই হয়। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু। নামাজ হলো দোয়ার হাট। দোয়ার কি হাট? নামাজের শুরুতে দোয়া, তাসবিহর আগে দোয়া, সূরা ফাতিহার আগে দোয়া, রুকুতে দোয়া, সিজদায় দোয়া, দুই সিজদার মধ্যখানে দোয়া, আবার সালাম ফিরানোর আগে দোয়া। তাকবীরে তাহরিমা বেদি দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সেগুলো করেন। তারপরে যদি কেউ আপনার কাছে দোয়া চায় তার জন্য দোয়া করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু সালাম ফিরিয়ে তাসবিহ নাই, তাহলিল নাই, আল্লাহুম্মা আমিন পাইছেন কোথায়? হ্যাঁ, আবার দেখেন মসজিদগুলোতে কি বলে। মসজিদগুলোতে কয় যে কেউ যদি কথা বলে প্রথম বলবেন ইয়া ওলি আল্লাহ লা তাকাল্লাম। এরপরে যদি কথা বলে বলবে ইয়া হাবিব আল্লাহ লা তাকাল্লাম। এরপরে আবার কথা বললে নাকি বলতে হয় ইয়া শয়তান লা তাকাল্লাম। এটা নাকি হাদিসে আসছে। নিচে দিয়ে লাগা যায় আল হাদিস। কত বড় মারাত্মক গুনাহ করেছেন জানেন? রাসূলের নামে যারা মিথ্যা বলে তারা যাবে কোথায়? কোথায় যাবে? দুইটা বর্ণনা রাসূল বুখারীতে বললেন। একটা বললেন আমি যেটা বলি নেই, সে যদি কেউ যদি ওটা বলে সে জাহান্নামী। আবার বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামী হয়ে যাবে।
উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হলেও জ্ঞান অর্জন করতে যাও, কোন হাদিসে নাই ভুয়া কথা। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অংশ, ভুয়া কথা। এটা কোন হাদিসে কথা কোন না, হাদিসে নাই। ওযুতে বসে আমরা পড়ি বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করি। আবার আমাদের দেশে এখন নিয়তের ঝামেলা কিছু কিছু কাটতেছে। ইমাম সাহেব দাঁড়িয়েছে, এসে নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা, নিয়ত করতে করতে 2 রাকাতের জায়গা 4 রাকাত, 4 রাকাতের জায়গা 2 রাকাত, রুকুই শেষ। নিয়তটা আপনি ঘরের থেকে করে এসেছেন, আর এভাবে নিয়ত মুখে বলার কোনো দরকার। এগুলো আপনারা জেনে নেবেন। মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হয়, আমাদের দেশের এই প্র্যাকটিসটা নাই। রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া কখনো মসজিদে বসতে পারবে। জুমার দিন খুতবা দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সাহাবী এসে বসে বলেছেন, আর রাসূল বললেন কুম সাল্লি রাকাতাইন, আগে উঠো 2 রাকাত পড়ো তারপরে বসবা। আল্লাহর ঘর, এখানে বসার কোনো নিয়ম থাকবে না বোধহয়। সাধারণ আমাদের প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে বহু প্রটোকল পালাতে হয়, ঠিক না বেঠি? আর দুনিয়া আখিরাতের যিনি বাদশা, তার ঘরে আপনি ঢুকবেন কোন নিয়ম ছাড়া। পেলেন কি? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, মসজিদে ঢুকতে হলে কয় রাকাত? 2 রাকাত। রাসূল বলছেন কয় রাকাত? আর যদি না বসো, দাঁড়িয়ে থাকো, নামাজ পড়তে পারবা না। দাঁড়িয়ে থাকো, বসতে পারবা না। আবার দেখেন ফজরের ইকামত হচ্ছে, তাড়াহুড়া করে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ছে কোনা। রাসূল বলছেন লা সালাতা বাদাল ইকামা, ফরজের ইকামত হওয়ার পরে কোন সুন্নতের নিয়ত করা জায়েজ? কয় হুজুর তাড়াতাড়ি করে 2 রাকাত সুন্নাত পড়ে নেই, এদিকে ইকামত হয়ে যাচ্ছে। ইকামত শুরু হবে, অন্য কোন নফলের নিয়ত করা যাবে। এই জিনিসগুলো আপনারা জেনে নেবেন, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে যাব নামাজের হিসাবের জন্য। প্রথম বললেন আকিমুস সালাত, দ্বিতীয় বললেন এটা মানুষের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, তৃতীয় বললেন আস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, চতুর্থ বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের ভিতরে খুশু থাকবে তার জন্য সফলতা দান করে দিবেন কে? পঞ্চম নম্বরে বললেন আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতকে হেফাজত করবেন। সালাত কিভাবে হেফাজত করবেন? ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর। রাসূলকে জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, আইয়ুল আমালে খায়র, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ। এখন ওয়াক্ত কোনটা? বাংলাদেশে যোহরের ওয়াক্ত হলো জুমার দিন 12টা, আর জুমা ছাড়া হলো সোয়া 1টা। এখন কোনটা আউয়াল ওয়াক্ত বলে? রমজানের সময় সেহরির পরেই ফজর, আর রমজান শেষ সূর্য ওঠার একটু আগে আযান। কথা করছে না কেন মামুর বেটারা? আউয়াল ওয়াক্ত কোনটা? কোন আউয়াল ওয়াক্তে আমরা নামাজ পড়ছি? কি সর্বনাশ হয়ে গেছে জাতির। দ্বিতীয় রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। নামাজের পরেই পিতামাতার খেদমত, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? সূরা বাকারায় আল্লাহ বলছেন 83 নম্বর, ওয়ালাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি তোমরা আল্লাহর সাথে শরীক করবা না। এখন ঘরে ঘরে শিরক আছে না নাই? আপনাদের এখানে আছে না নাই? হাতে তাবিজ যাদের আছে তারা কিসের সাথে জড়িত? তাবিজ দেয়া হুজুর আছে না? অভাব নাই। মুখে ফুটায় তিনি আওলাদের রাসূল, তাবিজ বিক্রি করে খায়। তুই মুশরিক, তুই তাবিজ লেখস কেন? রাসূল সূরা পড়ে ফু দিয়েছেন, আমরাও সূরা পড়ে ফু দেব। রাসূল বলছেন 50-70 হাজার লোক বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় হাজার? আবার সাহাবী বলছেন 70 বলেছে না 7 লাখ বলেছে। আয়ামিন ডাউট, আমার সন্দেহ হচ্ছে 7 লাখ অথবা 70 হাজার বিনা হিসাবে বেহেশতে। আপনারা তাদের সাথে যেতে চান নাকি? জোরে বলেন। তাদের 3টা আমল। কয়টা? কোন
কোরআন হাদিস, কোরআন ছাড়া কোনো ঝাড়ফুঁক তারা করতো না, কোরআন ছাড়া কোনো ঝাড়ফুঁক করতে না। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাসী করতো না। কুলক্ষণ সুলক্ষণে ভরে গেছে দেশ। ঘর থেকে বেরোচ্ছেন, কাপড় টান খেয়েছে, আপনি বলছেন আমার দিনটা ভালো যাবে না। একজন মুসলমান ভাই সকালবেলায় আপনার দোকানে এসেছে, আপনি বলছেন ভাই আমি 60 করি নাই, তোমাকে বাকি দিতে পারবো? বাকি দিলে সারা দিন আমার খারাপ যাবে। তুমি জানলা কেমনে? মাজা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামীকাল কি অর্জন করবে, জানেন কে? আল্লাহ বলছেন 5টা জিনিসের জ্ঞান মানুষের নাই। সূরা লোকমানের শেষ আয়াতে বলছেন কোন সময় কিয়ামত হবে জানেন কে? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? কোন সময় বৃষ্টি আসবে জানেন কে? কিয়ামত কখন হবে জানেন কে? কখন মানুষ কি কামাই করবে জানেন কে? আল্লাহ জানেন। একটা কল্প কাহিনী আছে, সুলাইমান আলাইহিস সালাম সবগুলো প্রাণীকে একবার খাওয়াইতে চাইছিলেন। এই বর্ণনাটা যে কেমনে বাংলাদেশে ঢুকলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমনে চাইলেন? উনি চাইলেন, যাওয়ার পরে নাকি উনি রান্না করলেন অনেক দিন। এক প্রাণী এসে হা করে আছে, সব খাওয়া দেওয়ার পরেও প্রাণী হা বন্ধ হয় না। কি চটকদার, আরো দাও আরো দাও। সূরা আল্লাহ রাব্বুল আলামিন 12 পারার প্রথম আয়াতের ভিতরে বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীতে যত প্রাণী আছে দেখা যায় না, এদের খাওয়ার দায়িত্ব নিয়েছেন কে? এদেরকে যার যেখানা দরকার সেইখানা যোগান দিয়েছেন কে? কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানাটা নিবে সেটাও বরাদ্দ করে রেখেছেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেকদিন মানুষের হিসাবের দিনটি কাছে আসছে। আমরা নামাজটাকে সুন্দর করব, নামাজের হিসাব নিবে নাগে কে? আর বিচার শুরু হবে রক্তের। কারো রক্ত ঝরিয়েছেন, কোন খুনির সাথে সম্পর্ক রেখেছেন, তোমার ইবাদত কবুল হবে না, তোমার কপালে লেখা থাকবে আইয়াসিন মির রাহমাতিল্লাহ। কোন লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছো, তুমি আর মূর্তি পূজারীর ভিতরে কোন পার্থক্য? সূরা হজের 30 নম্বর আয়াত, ইসতানিবুর রিজজা মিনাল আওসাম ওয়াসতানিবু কাওলা যুর, মিথ্যা কথা থেকে, মূর্তি পূজা থেকে তোমরা নিজেকে বাঁচাও। রাসূল খুতবায় বসছেন, খুতবায় বসে বলছেন ঘুম আসতেছে স্যার? হ্যাঁ, আপনাদের ঘুম আসছে? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ও এত ঠান্ডা হয়ে গেছিল, উঠলে কেন? বসো। আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। মূর্তি পূজা আছে না নাই? ঘরে ঘরে মূর্তি, নেতার ছবি। তুইও ধ্বংস, তোর নেতাও ছবি। আর কুত্তা এক জিনিস, কুত্তা ঘরে থাকলে ফেরেশতা ঢুকে না, ছবি ঘরে থাকলেও ফেরেশতা ঢোকে না। আমি তখন ওসামা বিন লাদেন, খুব ওনার নাম ছড়িয়ে পড়লো। সিলেটে এক হুজুরের বাসায় যে ওসামা বিন লাদেনের ছবি, হুজুরে চুমা খাচ্ছে। আল্লাহ শালার বেড়া, ওসামা কি তোর বাপ? তোর বাপ হলে তো ছবি ঝুলানো জায়েজ নাই, ঠিক না বেটি? রাসূলের কাছে জিবরাইল আমিন আসবেন, ওনার সময় 1 মিনিটও এদিক সেদিক হতো না। মা আয়েশার ঘরে রাসূল রেস্ট ফরমাচ্ছেন সাল্লাল্লাহু। জিবরাইল আমিন সঠিক সময় আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিকা ইয়া জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছিলেন মুআল্লিমুল আম্বিয়া, সব নবীদের উস্তাদ ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কেন আপনি সময় মতো আসলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন আপনার ঘরের ভিতরে ছোট্ট একটা কুত্তার বাচ্চা ছিল। কিসের বাচ্চা? কুত্তার বাচ্চা ছিল, সেজন্য আমি ঢুকতে পারিনি। এখন আমাদের বহু মানুষের বাসার ভিতরে কুকুর আছে না নাই? এখানে তো কম্পা